আসসালামু আলাইকুম স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকে লেসন 3 নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে। আজকে আমরা দেখব যে অ্যাট্রিবিউট সম্পর্কে একটু ধারণা নেব এবং ছোটখাটো অ্যাট্রিবিউটগুলোর একটু একটু কাজ দেখব এবং আস্তে আস্তে আমরা এভাবে এগোতে থাকবো, এইচটিএমএলটা ফুল কমপ্লিট করব। এবং আজকে আমরা কিছু বিশেষ কাজ দেখব, যেরকম ইমেজ অ্যাড করতে হয় কিভাবে, এবং ছোট্ট একটু সিএসএস এর কাজ দেখব। এভাবে দেখে দেখে আমরা আস্তে আস্তে আগাবো। আমরা গতদিন এখানে ছিলাম, আমরা গতদিন শুধু হেডিংগুলো দেখেছিলাম এবং প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এবং লেখাগুলোকে কিভাবে বোল্ড করতে হয় এই পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা দেখব নতুন একটা লেসন, যেহেতু টোটালি নতুন, সো ওই হিসাবে আমরা লেসন 3টা চালু করব এবং আজকে টোটাল সবকিছু সবকিছু কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা নতুন করে আবার সবকিছু লিখব ইনশাল্লাহ। তো আমরা আগে HTML এর যে বেসিক ফরম্যাটটা, যেহেতু আমরা VS কোডে লিখতেছি, সেখানে একটা শর্টকাট কি হচ্ছে, আমরা এই চিহ্নটা দেওয়ার পরে মানে বিস্ময় চিহ্ন দেওয়ার পরে এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে একটা HTML এর বেসিক স্ট্রাকচার দেওয়া হবে। এবং এটা আমি একটু সেভ করি। সেভ করার পরে যদি রিফ্রেশ দিই, তাহলে আমাকে এখানে দেখো জাস্ট ডকুমেন্ট লেখাচ্ছে। কারণ একটাই, কারণ হচ্ছে এখানে আমরা এখনো এই ডকুমেন্ট লেখাটাই আছে, সেখানে আমরা লিখে দিই লেসন 3। টাইটেলটা দিলাম, এখানে আমার টাইটেলটা পরিবর্তন হবে, যে হয়ে গেছে, আমার টাইটেলটা পরিবর্তন হয়ে গেছে। তো আমরা গতদিন দেখেছিলাম যে কিভাবে হেডিং লিখতে হয়, তাহলে আমরা ফার্স্ট একটা হেডিং লিখি। লেখার পরে আমরা ট্রাই করবো। আমরা অবশ্যই হেডিংগুলো কোথায় লিখবো? বডির ভিতরে লিখবো, ঠিক আছে? তো আমরা একটা হেডিং লিখি। হেডিংটা হচ্ছে H1 দিলাম, দেওয়ার পর লিখলাম দিস ইজ মাই থার্ড ক্লাস ইন HTML। ওকে, লেখার পরে সেভ করলাম, এই চলে আসছে HTML। এবং আমরা কি করেছিলাম, একটা প্যারাগ্রাফও নিয়েছিলাম। আমরা মানে প্রিভিয়াস কাজগুলো একটু একটু ঝালাই করে নিচ্ছি। এখানে এক্সাক্ট একটা কিছু লিখলেই হলো, আই এম মেহেদি হাসান রাব্বি, আই এম, এটুকুই থাক, এটুকু ডরট ডরট। আমি যা লিখবো অবশ্যই এখানে প্যারাগ্রাফ তাই আসবে। তো আমরা আজকে প্যারাগ্রাফ পর্যন্ত, আমরা গতদিন প্যারাগ্রাফ পর্যন্ত দেখেছিলাম এবং দেখেছিলাম যে লেখাগুলো কিভাবে বোল্ড করতে হয়। আমি প্যারাগ্রাফের ভিতরে বা প্যারাগ্রাফের বাইরে যদি কোনো লেখা আমি বোল্ড করতে চাই, তাহলে জাস্ট কি দিতে হবে? বি দিতে হবে। বি টেক দেওয়ার পরে আমি যদি এখানে লিখি মাই থার্ড ক্লাস ইন HTML, লেখার পরে সেভ করলাম, লেখাটা বোল্ড হলো, এটা একটা ট্যাগ। এবং এই আরেকটা ট্যাগ আমরা আমাদের জরুরি, সেটা হচ্ছে ইটালিক, মানে লেখাটাকে হালকা একটু বাঁকা করার জন্য আমরা আই ট্যাগ ব্যবহার করব। সো আমরা সেম লেখাটাই যদি এখানে আবার লিখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। লেখার পরে সেভ করলাম, লেখাটা, এই লেখাটা কিছু সোজা, এই লেখাটা হচ্ছে একটু বাঁকানো। এখন আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আন্ডারলাইন। যেমন আন্ডারলাইন ট্যাগটা লিখতে হয় ইউ দিয়ে, আমরা ইউ দিয়ে লিখলাম, সেম ট্যাগটাই দিলাম, দেওয়ার পরে রিফ্রেশ দিলাম। দেখেন এখানে বোল্ড, এখানে ইটালিক, এখানে আন্ডারলাইন। এখন লেখাটা তো আমাদের পাশাপাশি চলে আসছে। লেখাটাকে আমরা কিভাবে নিচে নিচে লিখতে পারি? তাহলে আমাকে কি করতে হবে? এন্টার একটা ট্যাগ দিতে হবে। এন্টার ট্যাগ মানে হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগের কিন্তু শেষ ট্যাগ হয় না। দেখেন আমি এখানে বোল্টের পরে বিআর দিয়েছি বলে বোল্টের পরে এটা নিচে চলে আসছে, এবং ইটালিকের পরে আরেকটা বিআর দিয়ে দিই, তাহলে আমাকে প্রত্যেকটা লেখায় নিচে নিচে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা লেখা আমাকে নিচে নিচে দেখাচ্ছে। এবং এখন এই তিনটা লেখা তো আমরা নিচে নিচে দেখাচ্ছে। এখন এইগুলাকে যদি আমরা মানে আরো মোস্টলি দেখতে চাই, এবং আজকে আমরা দেখবো যেটা, যে কিভাবে ইমেজ প্রসেসিং করতে হয় বা ইমেজ অ্যাড করতে হয়। সো আমরা এখানে ইমেজের জন্য একটা ট্যাগ নিই, ঠিক আছে? তো নিই একটা ইমেজের জন্য ট্যাগ নিলে হলে আমাকে, যেহেতু বিএস কোড লিখতেছে আইএমজি ইমেজ, কি করতে হবে? সার্চ করতে হবে, SRC সার্চ করবো, এন্টার দিই, আমার এখানে চলে আসছে। ঠিক আছে, ইমেজটার যে লিঙ্কটা, আমার যে ফাইলে ইমেজটা আছে, আমরা যারা ডেভেলপার হয় বা ডেভেলপার কাজ করি, তারা কিন্তু অবশ্যই ইমেজগুলো এই জায়গায় লেখা থাকে। ঠিক আছে, এখানে আমি লেসন 2 চেঞ্জ করে নিই, এখানে লেসন 3টা শুধু চেঞ্জ করেছে। এখানে দেখেন আমি এখানে একটা ইমেজ এনে রেখেছি। ইমেজটা আমি দেখাই, হ্যাঁ এই ইমেজটা এনেছি। এই ইমেজটা আমি যে ফোল্ডারে আমার HTML ট্যাগগুলো লিখতেছি সেই ফোল্ডারে এনে রেখেছি। সো আমি যখন VS কোডে লিখবো, তখন আমি যখন এখানে এক্সপ্লোর করব, তখন দেখবেন যে আমি যেখানে যখন ইমেজটা এখানে নিয়ে আসছি, তখন এই ইমেজটা এখানে শো করতেছে। সো এটাতে একটা সুবিধা হচ্ছে কি, মানে ওই ফোল্ডারে থাকার পরে তাহলে আমাকে ইমেজের অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা দিতে হয় না। যেরকম
আমাদেরকে যদি আমরা ইমেজে যাই আর একটু যাওয়ার পরে এখানে আমরা যদি মানে একটু প্রপার্টিসটা দেখি, যে ইমেজটা আমার কোথায় ছিল সেটা আমি বুঝতে পারবো। কোথায় ছিল লোকেশনটা দেখি, ইতে ছিল, এইচটিএমএল ছিল, সেকেন্ড লেসন ছিল, সেকেন্ড লেসন 2 তে ছিল। এটা আমার একটা ফোল্ডার, এই ফুল ফর্মটা আমাকে দিতে হবে না, যেহেতু আমি বিএস কোডে জাস্ট ওপেন করে নিয়েছি লেসন 2 ফাইলটা। সো আমাকে আর বাড়তি কোনো চিন্তা করতে হবে না, আমি সরাসরি এখানে যদি আমি ইমেজের যে নেমটা পিকচার 1 ডট, অবশ্যই জেপিজি ইমেজটা আমার এখানে জেপিজি লেখার পরে সেভ দিলাম, দেওয়ার পরে আমি রিফ্রেশ দিই। দেখেন আমার এখানে কিন্তু ইমেজটা শো করতেছে এবং পুরোটা জুড়ে এটার কোনো মার্জিন নাই, কোনো কিছু নাই, এখানে টোটালটাই শো করতেছে। তো আমি যদি চাই যে এই ইমেজটাকে আমি আমার ইচ্ছা মতো সাইজ দিব, তাহলে কি করব? তাহলে আমাকে কি করতে হবে, ইমেজের পরে যে কোলনটা শেষ হয়েছে সেটার পরে আমাকে মানে ওয়াইট এবং হাইটটা লিখে দিতে হবে। যদি আমি ওয়াইট লিখতে চাই, ওয়াইট লিখে দিই, ধরেন এখানে দিলাম 700, ঠিক আছে, 700 পিক্সেল দিয়ে সেভ দিলাম। দেখেন ইমেজটা কিন্তু একটু ছোট হয়ে আসছে। এবং যদি আমি একটু হাইটটা লিখে দিই, হাইটটা লিখে দিই, এখানে যদি দিই ধরেন 600 পিক্সেল, দেওয়ার পর সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিফ্রেশ দিই। আমি যদি এটা একটু বড় করে দেখেন, ইমেজটা কিন্তু মানে এই লেখাটার নিচে, এই লেখাটার নিচে হচ্ছে এবং এই ইমেজটা যে সাইজে আমি দিয়েছি সেই সাইজে এরকম শো করতেছে। তো আমি আবার একটু সাইডে রাখি, রাখার পরে এখানে আমি যেহেতু এটার নিচে আসার কারণ হচ্ছে কি, আমি এখানে কিন্তু কোনো গিয়ার দিইনি, কারণ যখন আমি আন্ডারলাইন লেখাটা লিখছি, মানে এখানে যে আন্ডারলাইন লেখাটা আছে সেটার নিচে অটোমেটিকলি সে চলে আসছে। আমি এটার সাথে আমাকে একটা এন্টার অ্যাড করে দিই। হ্যাঁ, এখন আমি যখন এটাকে শো করছি তখন এটা আমাকে এই তিনটার নিচে নিচে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা ফার্স্ট দেখলাম যে কিভাবে একটা ইমেজ অ্যাড করতে হয়। তো আমরা বলেছিলাম যে আজকের লেসনে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে কিভাবে ইমেজটাকে আমরা যে কোনো জায়গায় বসাতে পারি, ঠিক আছে। আমি মাঝখানে বসাতে পারি, আমার ওয়েব পেজে মাঝখানে বসাতে পারি, রাইট সাইডে বসাতে পারি, লেফটে বসাতে পারি। সো এটা আমরা কিভাবে করব, আমি আরেকটা হেডিং নিয়ে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি এগুলো একটু কেটে দিই, ঠিক আছে। এগুলো তো আপনারা পারবেন ইনশাল্লাহ, কারণ এগুলো খুবই সহজ বিষয়। আপনারা একটু মনোযোগ দিয়ে করেন, তাহলে প্রতিটা কাজ যদি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন তাহলেই পারবেন। আমি একটু লিখি ইমেজ সেন্টার, এবার না লিখে দিলে হাউ টু সেন্টার ইমেজ। ওকে, এই লেখাটা লিখলাম, তারপর সেভ দিই। আমরা উপরে দেখি লেখা আছে হাউ টু সেন্টার ইমেজ। ওকে, এখন আমরা কিভাবে সেন্টার ইমেজটা নিব, নেওয়ার পর আমাকে এখন একটু সিএসএস এর কাজ করতে হবে। এটা হচ্ছে আমরা সিএসএস কিন্তু কয়েকভাবে করতে পারি। আমি এখন যে সিএসটা করব সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল কিভাবে, মানে এইচটিএমএল যে পেজে আমরা লিখতেছি সেই পেজেই সিএসএস করব। আর সিএসএস এর জন্য আমাকে প্রথমেই যেতে হবে হেড, হেড যে ট্যাগটা লিখেছিলাম টাইটেলের নিচে চলে আসি, এখানে আমাকে লিখতে হবে স্টাইল, স্টাইল। ওকে, স্টাইলটা একটা কমপ্লিট করলাম এবং এখানে আমি স্টাইল কি স্টাইল করব, ঠিক আছে, এই স্টাইলটা আমাকে এখানে লিখতে হবে। কি স্টাইল করব, আমি আমার ইমেজটাকে সেন্টারে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমি আমার ইমেজটাকে কিভাবে সেন্টারে নিয়ে যাব, কারণ ইমেজ যেহেতু আমি স্টাইল লিখেছি, এখন স্টাইলের ভিতরে যদি আমি কিছু একটা লিখে দিই তাহলে কি হয়ে যাবে, একটু লিখে দিই, কিছু একটা লিখলাম, এ কিন্তু কিছুই শো করতেছে না, ঠিক আছে, সবগুলো হলুদ হয়ে গেছে, কারণ এখানে কিছুই আমি করি নাই। তো এখানে স্টাইলের ভিতরে আমি আসলে আমাকে আগে চিনাই দিতে হবে যে কোন ইমেজটাকে আমি সেন্টার করতে যাচ্ছি, কোন ইমেজটাকে আমি সরাতে চাচ্ছি। সো আমাকে এখানে ওই টাইপের কোড বা ট্যাগ লিখতে হবে, ঠিক আছে। ওকে, আমাদের ওই টাইপের যেহেতু ট্যাগ লিখতে হবে, তাহলে অবশ্যই আগে আমাকে ইমেজটাকে চিহ্নিত করে দিতে হবে। আমি ইমেজটাকে চিহ্নিত কিভাবে করব? আচ্ছা, এক কাজ করা যায়, আমরা যেহেতু ইনলাইনে এই মানে ওয়েট এবং হাইট লিখেছি, সেটা আমরা স্টাইলের ভিতরে দিয়ে দিই। আমরা যেহেতু সিএসএস একটু হলেও করতেছি ফার্স্ট টাইম, সো আমরা এইটুকু অপশন কেটে দিই। আপনারা দেখতে, মানে আপনাদের মনোযোগ সহকারে একটু দেখতে হবে, কারণ প্রত্যেকটা কাজ যদি আমরা মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো আমরা এখানে একটা ক্লাস নিই, ক্লাস নেওয়ার পরে পিকচারটার কি নাম দেওয়া যায়, ধরেন আমার নাম দিয়ে দিই, ঠিক আছে। আমি এই পিকচারটার একটা ক্লাস দিলাম, দেওয়ার পরে এই পিকচারটা সেভ করে একটা রিফ্রেশ দিলাম। সে কি করলো, আমি এইখানে যা কাজ করলাম যে ডিলিট করে দিলাম সকল কিছু কাইটা, ঠিক আছে, আমাকে একটা ক্লাস দিল।
এখন আমি কি করব, স্টাইলের ভিতরে আর কিছু মনে রাখতে হবে, স্টাইলগুলো লিখতে হয় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো আমরা কি স্টাইল নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম কি আমার নামটা নিয়েছিলাম ক্লাস, মানে স্টাইল না, স্টাইলের ভিতরে আমরা কি দেবো, ইমেজটাকে মার্জিন করব, ইমেজটাকে একটা সিস্টেমে নিয়ে যাব, মানে আমি যদি মার্জিন নিতে চাই মার্জিন নিয়ে যাবো, ছোট বড় করতে চাইলে ছোট বড় করব, এবং আমাকে যে ক্লাসটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে সেই ক্লাসটা আমাকে এখানে লিখতে হবে। তো আমি ক্লাসটা লিখলাম, ক্লাসের নেমটা লিখলাম, ঠিক আছে। দেন আমাকে কি করতে হবে, আমি যদি সিএসএস এ লিখতেছি তাহলে আমাকে অবশ্যই ফার্স্ট কি দিতে হবে, ডিসপ্লেটাকে ব্লক করতে হবে। দেন ডিসপ্লে নিলাম, ডিসপ্লেটাকে ব্লক করলাম, এবং আমাকে প্রত্যেকটা সিএসএস যখন আমরা করব তখন শেষটা হবে এই সেমিকোলন দিয়ে কিন্তু শেষ করতে হবে, ঠিক আছে। দেন আমরা মার্জিন দিই, মার্জিন লেফট দিই অটো, অ্যান্ড মার্জিন রাইট, ওকে, এটাও অটো, ঠিক আছে। অটো দিয়ে আমরা একটু সেভ করে দেখি আসলে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা হয় কিনা। এখানে আমার মেবি আমাকে এখন দেখাচ্ছে না, কারণ একটাই, সেটা হচ্ছে আমি এখানে যে ক্লাসটা দিয়েছি সেই ক্লাসটা এখানে আইডেন্টিফাই হয়। তো আমরা আরেকবার একটু ক্লাসটাকে লিখি, লিখলাম, লেখার পরে আমরা একটু রিফ্রেশ দিই এবং একটু ওপেন করে দেখি, হ্যাঁ এই তো কাজ করেছে। তো তার মানে কি, আমরা এখন আমার ইমেজটা সেন্টারে আছে, ঠিক আছে। তো আমরা এইটাকে যদি আমাদের সাইজ অনুযায়ী দিতে চাই, যেমন আমরা নিচে যেরকম দিয়েছিলাম হাইট ওয়াইট, আমরা একটু ওয়াইট দিই, ওয়াইট কত দেওয়া যায়, দেন 300 পিক্সেল দিলাম, ওকে। অ্যান্ড হাইট, হাইট দিব আমরা ধরেন হাইট কত 600 পিক্সেল দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম, সেভ করলাম, তারপর একটু রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু আমার হাইট এবং সাইজ অনুযায়ী হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা সাইজ পরিবর্তন করে করে আমাদের আমাদের সুবিধা অনুযায়ী আমাদের যেরকম দরকার সেরকম অনুযায়ী আমরা আমাদের ইমেজগুলোকে রাইট সেন্টার লেফট এরকম ভাবে করতে পারি। এখন আমরা যেহেতু একটা ইমেজ নিয়েছি, সেম যদি আরেকটা ইমেজ নিতে চাই তাহলে কি করতে হবে, তাহলে জাস্ট এই ইমেজের যে পুরো টেকটা আছে, এই ইমেজ টেকটা এটাকে কপি করবেন, কপি করার পরে এটা নিচে আরেকটা ইমেজ দিয়ে দিবেন, তারপরে সেভ দিই, দেখি দেখেন একটার পরে আরেকটা ইমেজ আমার এখানে চলে আসছে। সো এইভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারি এবং ইমেজগুলোকে সেন্টার নিতে পারি। আমরা আজকে যে রিভিউটা দিলাম, মানে যে ক্লাসটা করলাম, ফুল একটা রিভিউ আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। আমরা ক্লাস করেছি হেডিংগুলো, আবার মানে প্রিভিয়াস যে লেসন 2 ছিল সেটা আমরা মানে দেখেছি আবার নতুন করে, এবং আজকে কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জেনেছি, যেমন ইমেজ একটা অ্যাট্রিবিউট, সেটার ভ্যালু কোথা থেকে নিতে হবে, এবং ক্লাস সম্পর্কে জেনেছি যে সিএসএস করার জন্য আমাদেরকে কিভাবে ক্লাস আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি আরেকটু বলি, এখানে আমি রাব্বি নামের একটা ক্লাস নিয়েছি এবং এখানে আমার স্টাইলটা আমি রাব্বিতে দিয়েছি। অবশ্যই যখন একটা মানে স্টাইল দিবেন এবং ক্লাসের উপরে দিবেন তখন সেটার সামনে ডট বসাতে হবে, এবং এখানে যে নেমটা দেওয়া আছে হুবহু সেম নেমটাই এখানে লিখতে হবে, বা এখানে যে টেক্সটটা আপনি দিবেন সেই টেক্সটটা আপনি এখানে লেখার পরে আপনি যে ধরনের স্টাইল করতে চান, কোথায় বসাতে চান, কি ধরনের স্টাইল করতে চান, ছবিটা ছোট বড় করতে চান কিনা, সকল কিছু সহজে করতে পারবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের লেসনটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, তারপরেও আস্তে আস্তে আমরা তো এগোচ্ছি, আস্তে আস্তে একটু একটু বড় হবে। তো অ্যাডভান্স লেভেলে আমরা চলে যাব ইনশাল্লাহ, আমরা যদি প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করতে পারি এবং আপনারা যদি ক্লাসগুলো নিতে পারেন, আশা করি যে ভালো একটা ক্লাস আমরা মানে ভালোভাবে আমরা একদম প্রো লেভেলের এইচটিএমএল কোডার হইতে পারবো এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবো। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখেছেন এতক্ষণ যাবত, এবং যাদের ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী বা এইচটিএমএল শিখতে আগ্রহী তারা এই ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যেন পরবর্তীতে নতুন আপডেট সহজে আপনারা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।